আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো একাদশ শ্রেণীর বন্ধুরা এবং যারা একাদশ এবং দ্বাদশ তাদের উভয়েরই কাজে লাগবে। তো আজকে আমরা ইউনিট 10 লাইফস্টাইল লিসন থিরির ফুড অ্যান্ড কালচার পেজ, তো পেজ 181 162 পেজে যে আমরা লিসনটা রয়েছে সেটি কিন্তু আমরা কিন্তু আলোচনা করব আজকে। তো আমরা সবাই রেডি? So no more looking back. Let's we start today's lesson. It is very important lesson and it has been taken from Said Mustafa Halij Jolenangai. Someone translated it, somebody translated it, and we are going to start it. And it is very good lesson. So our Bengali meals consist of 5 flavors of food: বিটার, স্যাভরি, হট, সাওয়ার সাইড অ্যান্ড ডিজার্ট। তো পড়ার আগে আমার মনে হয় আমরা একটু যদি ওয়ার্ডগুলো একটু দেখে আসি কেমন হয় বন্ধুরা। সবাই একবার ওয়ার্ডগুলোর দিকে তাকাও একটু। আমরা অনেক দূর চলে গেছি। তো ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাই। আমরা এখানে একটু তাকাই দেখি এই যে ওয়ার্ডগুলো রয়েছে। তো কিউজিন, রন্ধন প্রণালী, কুকিং স্টাইল, ফাস্টফুড, বিটার, তেতো, অ্যাকোরিড। এবার যদি আমরা পড়ি স্যাভরি, সুস্বাদু, flavorful, blunt, sour, টক, tart, sweet, dessert, মিষ্টান্ন, sweet dish, starter, blunt, স্বাদহীন, tasteless, spicy, synonym antonym, delicacy, সুস্বাদু খাবার, stew, ঝোলযুক্ত রান্না, macaroni, পাস্তা, craving, আকাঙ্ক্ষা, longing, daydream, দিবাস্বপ্ন, platter মানে থালা, বড় বড় থালা, aroma, সুগন্ধ, ফ্রাইড মানে ভাজা, পয়েন্টেড গোড মানে পটল, কারি তরকারি, স্টাফিং মানে পুরে দেওয়া কোনো কিছুর ভেতরে, গ্রেটেড মানে কুচানো, সুপারলেটিভ মানে শ্রেষ্ঠ, সফিস্টিকেটেড মানে পরিশীলিত। তো আমরা এই ওয়ার্ডগুলো যদি একটু দেখি তাহলে আমাদের খুব ভালো হয়। তো আমরা এখন পড়তে যাব, আমরা পড়ার চেষ্টা করব। তো ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো একটা প্রিপারেশন নিবা। আমরা কিছু মার্কিং করে পড়ব। আচ্ছা, our বেঙ্গলি মিলস কনসিস্ট অফ, এটা একটা কনসিস্ট অফ মানে গঠিত হয়, কনসিস্টের পর অফ নেয়, 5 ফ্লেভার্স, তার মধ্যে বিটার তেতো, মিষ্টি, হট টক, তারপরে মিষ্টান্ন। তো এই পাঁচটা, দ্য ইংলিশ ইট অনলি সুইট অ্যান্ড স্যাভরি প্রিপারেশনস, ইংলিশ জাতি তারা মিষ্টি এবং সুস্বাদু প্রস্তুতি সম্পন্ন রান্নাগুলো খান। দে ক্যান এট স্টোমাক, এখানে স্টোমাক মানে হচ্ছে পেট, এখানে যদি ভার্বের পর ইউজ হয়েছে তার মানে পেটস্থ করা। দ্য হট স্টাফ, তারা কিন্তু খুব গরম খাবার খায় না। এভেন লেস দ্য শর, এবং কম টকও খায় না। পসিবলি নেভার এভেন নো দ্যাট বিটার্স কুড বি কনজিউম, তারা কখনোই ভাবতে পারে না যে আসলে কনজিউম, বিটার, কনজিউম মানে গলাৎ গ্রহণ করা, ব্যবহার করা, খাওয়া, তিতা যে খাবার যায় সেটা তারা কখনো ভাবতে পারে। হেন্স ইংলিশ কিউসিনস সিমস ব্লান্ট অ্যান্ড টেস্টলেস, এই কারণে ইংরেজি খাবারগুলোকে মনে হয় তেতো এবং স্বাদহীন। বাট ইংলিশ ক্যান বেক গুড কেক, কিন্তু তারা সিদ্ধ করে তৈরি করতে পারে ভালো খাবার। পাস্ট্রি, পুডিং, সামথিং দে লার্ন ফ্রম দ্য ইটালিয়ান, তারা ইটালিয়ার কাছ থেকে, ইটালি জাতির কাছ থেকে এটা তারা শিখেছে, পুডিং তৈরি করা, পাস্ট্রি। ইন মাই অপিনিয়ন, লেখক বলছে আমার মত অনুযায়ী, আওয়ার সন্দেশ অ্যান্ড রসগোল্লা আর সাচ ডেলিকেসিস মানে সুস্বাদু খাবার, দ্যাট দ্যার ইজ নো রিজন টু গো ব্যানানা ওভার দ্য ডিজার্টস। গো ব্যানানা মানে আমাদের আর অন্য কোনো যাওয়ার কোনো পথ নেই, আমরা এটাই দিয়ে তৈরি করতে পারি, আমাদের পেকে বসার কোনো সুযোগ নেই, আমরা এটি আমাদের চলে। এখন আমরা দেখব খাবার। ইজিপশিয়ান কিউজিনস ইজ এ ক্লোজ কাজিন অফ ইন্ডিয়ান ফুড অফ মোগলাই ভ্যারাইটি, মোগল সৌন্দর্যের বৈচিত্র্যের একটা ধরন হচ্ছে ইজিপশিয়ান কাজিন, যেটা হচ্ছে কাজিন বলা যায়, ইন্ডিয়ান মোগলাই খাবারের চাচাতো বোন, ভাই বোন বলা যায়।
might not be able to prove that theory, but after testing food in many countries, অনেক দেশে আমি খাওয়ার পর আমার কাছে এটাই মনে হয়েছে, ইন মাই ফার্ম বিলিভ দ্যাট ইমিটেটিং দি তাজ, ইমিটেট মানে কপি করা, অনুকরণ করা। তো আমার বিভিন্ন খাবার খেয়ে আমার বিশ্বাস হয়েছে যে আসলে তাজমহলের যে রান্নার বৈচিত্র্য, মানে খাবারটা যদি ভারতীয় খাবারটাকে মানে তাজমহলের মতো উন্নতশীল বলা যায়, তাহলে সেটাই পারফেক্টেড করেছে ইন্ডিয়াতে। এবং টেস্টিং ফুড মেনি কান্ট্রিজ মাই ফার্ম বিলিভ দ্যাট ইমিটেটিং তাজমহল অফ কুকিং দ্যাট মুঘল পারফেক্টলি কামিং টু ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়াতে আসার পর যে খাবারগুলো পরিপূর্ণতা দান করেছে সেইটারই ভার্সন হচ্ছে ইজিপশিয়ান। দ্য পিপল ইন আফগানিস্তান, ইরান অ্যান্ড আরব, ইজিপ্ট, এভেন স্পেন হ্যাভ বিন ট্রাইং টু বিল্ড দেয়ার ওন লিটিল তাজ অফ কিউজিন। তারাও নিজের তাজমহলের মতো নিজের খাবারটা তৈরি করছে এইটার উপর, মোগলাই ভ্যারাইটিসের উপর, ভারতবর্ষে যেটা খায়। দ্য রিচ অফ দিস গ্যাস্ট্রোনমি, গ্যাস্ট্রোনমি হচ্ছে খাবার বিজ্ঞান, পেট বিজ্ঞান, খাবারের বিজ্ঞান। গ্যাস্ট্রোনমি হ্যাজ স্প্রেড টু ইস্ট ইউরোপ, গ্রিস, হাঙ্গেরি, রোমানিয়া, ইউগোস্লাভিয়া, আলবেনিয়া, ইভেন ইতালি, এবং ইতালি পর্যন্ত চলে গেছে। I discovered all these theories many years later. লেখক যেহেতু এটা রম্য রচনা করছেন, তার প্রত্যেকটা লাইনে হাস্যরস তৈরি হচ্ছে যে আমি এই কথাগুলো যে বললাম এগুলো তথ্য না, এটা অনেকদিন পর আমি এই তথ্যগুলো আবিষ্কার করেছি। At present, Abul Aspian, Claudette Senior, brought back some sample of various dishes on platter. বড় থালার মধ্যে মিশরের মধ্যে এই দুজন ব্যক্তি, মেবি তারা হোটেলের কাস্টমার মানে বয়, তারা নিয়ে আসলেন। আই স দিস ওয়াজ মুরগ মুসল্লাম, আমি সেখানে ভারতবর্ষে মুরগ মুসল্লাম দেখলাম, শিশ কাবাব দেখলাম, আরও বিভিন্ন ধরনের আননোন আইটেম দেখলাম। দি নোন ওয়ান্স ডিড নট রিয়েলি ক্যারি দি অ্যারোমা অফ কলকাতা ফুড, কিন্তু যেটা খুব পরিচিত সেটা কলকাতার যে অ্যারোমা, অ্যারোমা মানে সুগন্ধি, অ্যারোমা মানে সুগন্ধি, হ্যাঁ সেই সুগন্ধিটা আসলে কলকাতার মতো হয় না, কিন্তু এটা একটা ব্যাপার ছিল যে এটা খাবার একই রকম দেখতে। আফটার ইটিং আইরিশ স্টিউ অ্যান্ড ইটালিয়ান ম্যাকারোনি অন দ্য শিপ, আওয়ার প্যালেটস হ্যাড লস্ট দ্যাট টেস্ট। প্যালেট মানে রুচি, তাহলে এটা কি বলবো, রুচি আমরা লিখেও দিতে পারি। তো এটা যদি রুচি, এটাকে রুচি বলা হয়, টেস্ট শুরু চয়েস করেছি রুচি। তাহলে আমরা দেখি টেস্ট, সেইং দিস ডিশেস মেড আওয়ার মাউথ ওয়াটার, আমাদের জিহ্বা পানি করে ফেলে। মাই হার্ট ওয়াজ ক্রেভিং, আমার মানে হৃদয় আকাঙ্ক্ষা করছিল অনেক দিন ধরে এইগুলো খাবারের পাশে, সিদ্ধ রাইস, তারপরে লাউ, ভাজা লাউ, তারপরে হলুদ ডাল, তারপরে হচ্ছে পটল, ফিশ ক্যারি, হুইচ আই ওয়াজ ডে ড্রিমিং। হোয়াই ওয়াজ আই ড্রিমিং, কেন আমি এখানে স্বপ্ন দেখছি, আমি তো এখন অনেক দূরে। I was far from subcontinent, now in Egypt. So why I was daydreaming, আমি কেন দিবা স্বপ্ন দেখছি, কিন্তু খাবারের যে লোভ, টেস্ট, সেগুলো মন চাচ্ছে। এইটি হচ্ছে বাঙালি নেচে উঠে আসছে। Just rice and fish curry could do, but these were not available outside Bengal. বাংলার চারপাশে আর এগুলো পাওয়া যায় না। So what was the point of such mourning, তাহলে এই শোকের কি কারণ, তাহলে এইটা হচ্ছে শোক, মর্নিং মানে শোক, কোনো কিছু মারা গেলে যে শোক থাকে, না খাওয়ার শোক, তাহলে আমরা এটা শোক বলবো। পিকিং এট দ্য নেক্সট টেবল, আই সা ওয়ান ম্যান ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট ইটিং 2 cucumbers on a plate. হঠাৎ করে আমি দেখলাম আমার পাশে একজন লোক 2টা শশা নিয়ে প্লেটে খাচ্ছে। তো শশা নিয়ে খাচ্ছে, ইট ক্রিয়েট এ কিউরিসিটি, এটা আগ্রহ তৈরি করলো। হাউ কুড 2 cucumbers, হোয়াট এভার দ্য সাইজ মাইট বি, ইনাফ টু সাম অন ডিনার, এই ভরা দুপুরে ক্ষুধার সময় মানুষ কিভাবে 2টো শশা খায়। আমি আই কুড নট সলভ দ্য পাজল, রেকিং মাই ব্রেন, আমার মাথা চিন্তা খাটে, এটা রেক মাই ব্রেন, এটা একটা ফ্রেজ। তো এই ফ্রেজটার মানে হচ্ছে চিন্তা করা, রেক মাই ব্রেন মানে চিন্তা করা, রেক মাই ব্রেন মানে চিন্তা করা, আমরা এখানে লিখতে পারি চিন্তা করা। That too, he was sitting at a table in an eatery supplemented by sauces and chutneys, এবং তিনি একটা যে খাবার হোটেলে বসছেন, সিটারি মানে খাবারশালা, সাপ্লিমেন্টেড বাই সসেস অ্যান্ড চাটনিস দেওয়া আছে। এমনি সফিস্টিকেটেড লাইক ইংল্যান্ড পিপল উড বাইট ইন্টু অ্যান আপেল রাইট আফটার বাইং ইট অফ দ্য স্ট্রিট।
তিনি বলছেন যে ইংল্যান্ডের মতো সভ্য দেশীয় মানুষ আপেল কেনার পর রাস্তার মধ্যে কামড়ে খায়, আর এই ভদ্রলোক শশা কিনে দোকানের মধ্যে কিভাবে আসলো? সো এটা একটা হাস্যরস। আমরা আগেই বলেছি যে এটা রম্য রচনা করছি, কিন্তু they did not have to enter restaurant to eat with a fork and knife, তাও আবার কাঁটা চামচ চাকু দিয়ে খাচ্ছে, তার অবশ্য চাটনি আবার হচ্ছে সস দিয়ে খাচ্ছে। সো এটা তো আসলে আশা করা যায় না। অ্যাট দ্যাট পয়েন্ট সো ইনস্টেড অফ চিউইং কিউকাম্বার দে ম্যান জাস্ট প্রেস ইট। তিনি তারপরে মজাটা দেখলেন যে লোকটা আসলে চাবে খাওয়ার চেয়ে সেগুলো প্রেস করলো এবং সেখান থেকে পোলাও লাগ সাবস্টান্স আর বাইর হয়ে আসলো, এবং সেটা উজ উজ মানে চুয়ে পড়া, লিক করা, চুজ আউট। আই ওয়াজ সারপ্রাইজ টু নো ইন্ড, আমি আসলে আসলে বিস্ময়ের আমার সীমা নাই। আই টোল্ড দি স্টোর ওনার, ভাই হোয়াট এভার মাই লাইক, আমার ভাগ্যে আছে কিনা আমাকে একটু দাও তো এই শশা দুইটা, আমিও খাবো এই কিউকাম্বার। তো এই কিউকাম্বার মানে তো আর কিউকাম্বার না, কিউকাম্বারের ভিতর আসলে খাবার ছিল। এটা লেখকের কাছে নতুন মনে হয়েছিল। টু কিউকাম্বারস ওয়ার টু কিউকাম্বারস ওয়ার সার্ভড, দুইটা শশা আমাকে দেয়া হলো। আফটার প্রেসিং দেম লিটিল উইথ এ ফর্ক দ্য পোলাও কেম আউট, পোলাও বাইর হয়ে আসলো। I realized that all the stuffing had been put inside the boiled cucumber and finally it was fried in ghee. তারপরে এটা ঘি দিয়ে ভাজা হয়েছিল। আমি বুঝতে পারলাম যে এর ভিতর যে পূরণ করে দেওয়া হয়েছে সেটা প্রথমে ঢুকানো হয়েছিল বয়েল কিউকাম্বার, আর কিউকাম্বারটাকে সিদ্ধ করা হয়েছে, তারপরে এর ভিতর ভাজা হয়েছে ঘি দিয়ে, তারপরে সেম প্রিন্সিপাল অ্যাজ আর ডোলমা, প্রিন্সিপাল মানে নীতি, ঠিক আমরা ডোলমা যেভাবে পাক করি মাছের দোলমা পটল, সে ঠিক সেই রকম। ডিফারেন্স আর দে হ্যাড স্টাফ দি কিউকাম্বার উইথ পোলাও, এখানে তারা মাছের পরিবর্তে পোলাও ঢুকাই দিয়েছে, মাংস দিয়েছে, টমেটো দিয়েছে, চিজ দিয়েছে। দাস দিস ওয়াজ ট্রুলি সুপারলেটিভ ক্রিয়েশন। লেখক বললো যে এটা খুব ভালো লাগলো তার। তো আমরা সময় বেড়ে যাওয়ার কারণে আমরা এখানেই ক্লাসটা শেষ করব। তো আমরা এর পরের ধাপে আরও যাব পরে। তো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।